হ্যাঁ, আসসালামু আলাইকুম। সকল প্রশংসা আল্লাহ তাআলার মেহেরবানিতে আজকে চলে আসছি মাছপাড়া আরেকটা রোগী দেখতে। তো উনি একটা ক্যান্সারের রোগী, প্রায় 2 বছর যাবৎ উনি বাড়িতে পড়ে আছে চিকিৎসার অভাবে। ওনার অবস্থা একটু খারাপ আর কি। চলেন আমরা ওনার বাড়িতে যাব। আস্তে আস্তে দর্শক, আমরা ওনার বাড়িতে এখন যাব, দেখি ওনার কি পরিস্থিতি। ওনার এক খুবই করুণ অবস্থায় আছে। আল্লাহ তাআলা চাইলে সবকিছুই করতে পারে। তো যাই হোক, দেখি ওনার কি অবস্থা। কি অবস্থা সব? উনি তো বাড়িতে আছে, তাই না? ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? রোগীর কি অবস্থা? রোগীর অবস্থা খুব খারাপ। খুবই খারাপ না? খুবই খারাপ। ভাই আপনি ওখানে বসেন। দর্শক, আমরা চলে আসছি মাছপাড়াতে। এই যে দেখতে পাচ্ছেন, উনি একটা ক্যান্সারের রোগী। উনি প্রায় 2-2.5 বছর এইভাবে বিছনাগত ভাবে পড়ে আছে। চিকিৎসা পাতি হচ্ছে, কিন্তু বর্তমানে যে অবস্থা, ওনার চিকিৎসা করার মতো কোনো টাকা পয়সা নেই। ওনার একটা ছেলে, কর্ম করার মতো একটা ছেলে রাজমিস্ত্রি কাজ করে প্রতিদিন 500 টাকা হাজিরে কাম করে। এই টাকা দিয়ে সংসার চালাবে না ওনাকে চিকিৎসা করাবে? তো খুবই একটা খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে আছে উনি। তো যাই হোক, ওনাকে ঢাকা মহাখালীতে কয়েকবার চিকিৎসা করা হয়েছে ক্যান্সার হাসপাতালে। তো বর্তমানে উনি কথাও বলতে পারে না, কথা বলতে পারতেছে না। এখন ওনার পরিস্থিতি মুমূর্ষু অবস্থা। তো আমরা ভাই এক ভাই আমাকে বলল যে আমাদের মাছপাড়া ভকেশনাল স্কুলের সামনে একটা রোগী আছে, ওনার অবস্থা খুবই খারাপ। তা আমি শোনা মাত্রকেই আমি চলে আসছি। এসে দেখতেছি যে আসলে ওনার অবস্থা একটু খারাপ। তো যাই হোক, কোথায় কোথায় চিকিৎসা করাচ্ছেন আপনারা? ভাইয়া আমাদের 6টা রোজা যাইতে এই তো 3টা আড়াই মাস ছোট আছে। তো বললাম, আমি সবার ছোট মেয়ে, বলছে পাবনাতে আমাকে নিয়ে যা, আমি জ্বর আসে ভালো লাগে না। ভাবলাম যে আব্বা আমার তো রোজা থেকে ভালো লাগছে, তো বললে তো না হয় আসতে হবে, আসলাম। আচ্ছা, উনি কি কোনো খাওয়া দাওয়া করতে পারে? না, খাওয়া দাওয়া এখন করতে পারছে না। বর্তমানে কি খাচ্ছে? এখন একটু পানি, মালটা, রস টস এগুলো খাওয়াই। এগুলা খাওয়াই। পাবনাতে দেখানোর পর ভাইয়া 20 দিন ভাত খায় না। দর্শক শুনতে পারলেন যে উনি 20 দিন ভাত খায় না। আজ প্রায় 20 দিন ভাত খায় না। তো আরো অনেকে আছে বাড়িতে, ওনারা অনেকে দেখতে আসছে, মুমূর্ষু অবস্থায় পড়ে আছে। তো ইনাকে চিকিৎসা করার মতো টাকা পয়সা তাদের নেই। তো বাড়িঘর দেখতেছেন, অনেক আগে এই বাড়িটা করা। 3টা মেয়ে ছিল ওনার, 3টা মেয়ের বিয়ে হয়ে গেছে। এখন বর্তমানে একটা ছেলে আছে। তো এই বাড়িটা অনেক আগে করছে, প্রায় 7-8 বছর আগে করছে, কিন্তু এখনো দেখেন জানালা দরজা কোনো কিছুই সারতে পারে নেই। উনি অসুস্থ হওয়ার পরে এই ঘর আর সারার মতো কোনো পরিস্থিতি নেই। এখন উনাকে চিকিৎসা করবে না এই বাড়ি ঘর সারবে? তো যাই হোক, উনাকে প্রায় রক্ত দিতে হয়। রক্ত দিলে তো থাকতেছে না শরীরে, যেহেতু তার হচ্ছে ক্যান্সার হয়েছে। তো ফুসফুস ক্যান্সার, কয়েকটা রোগে আর কি আক্রান্ত উনি। তো যাই হোক দর্শক, আল্লাহ তাআলা কাকে কোন ভাবে নিবে, কাকে কোন পরিস্থিতি রাখবে, আসলে আমি আপনি তো বলতে পারবো না। এখন ওনাকে আল্লাহ চাইলে ভালো করতে পারে, আল্লাহ চাইলে নিয়েও যাইতে পারে। তো যাই হোক দর্শক, আমরা ওনার জন্য দোয়া করি। আর ওনার কাছে আমি আসছি, আমি ওনাকে কিছু সাহায্য সহযোগিতা করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, মোবাইল নাম্বার দিব, বিকাশ নগদ নাম্বার, যতটুকু পারেন আপনারা একটু হেল্প করবেন এনার চিকিৎসা বাবদে। তো যাই হোক, আজ ওনাকে দেখতে এসে দেখলাম যে ওনার পরিস্থিতি আসলেই খারাপ। তো যাই হোক, আপনারা ওনার জন্য, ওনার মুখের দিকে তাকায়, পরিবারের দিকে তাকায় আপনারা যতটুকু পারেন হেল্প করবেন। আর আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এই রোগীটার জন্য শুধু। কারণ হচ্ছে এই ভিডিওটা যত শেয়ার হবে, যত লোক দেখবে, ওনার জন্য ভালো আর কি। অনেকেই আছে যে এই ভিডিও দেখে টাকা পয়সা, অনেকে দেখা যাচ্ছে বাইরে থেকে অনুদান দেয়, আবার দেখা যাচ্ছে এলাকা থেকেও অনেক লোক অনুদান দেয়। তো যাই হোক, ওনার পরিবার থেকে আমি কিছু কথা শুনবো। একটু বলেন তো কি অবস্থা এখন বর্তমানে? ভাই একটু বলেন, পরিবারের
উনি বড় জামাই। জি তো হ্যাঁ ভাই একটু বলেন তো কি অবস্থা ওনার? অবস্থা প্রথম একটু মুখের কাছে নেন। পাবনাতে ধরেন আপনার হচ্ছে ইনাতপুরে যায়, ইনাতপুর থেকে হচ্ছে ওনার চিকিৎসা ওনার রিপোর্ট মোট করে সারি হ্যাঁ হলে না, পরে ওরা ঢাকা মহাকালী যাই। হ্যাঁ ঢাকা মহাকালী যায় ওনার চিকিৎসা যা করতে করতে ওদের আবার লিখলাম বাড্ডা, উত্তর বাড্ডায়। উত্তর বাড্ডা বড় ডাক্তার কাছে দেখানোর পর আবার আসলে আসছে মহাকালী আসছে ক্যান্সার বিশেষ ডাক্তার এখান থেকে ই কাছে হ্যাঁ হ্যাঁ ওদের নিয়ে যা কেমো দিলেন, 6টা কেমো দিলাম, 13টা থেরাপি দিলাম। হ্যাঁ দেওয়ার পর এই যে ওষুধ পানি ডাক্তার লিখেছে ওই তো ওইভাবে চিকিৎসা চলতেছে তার উনির, ডক্টর 4 ভাগ দেওয়া হয়েছে উনির। দর্শক, আমি আসছি ওনার বড় জামাই, এটা তো ওনারাও আর কি কৃষি কাজ করে, মধ্যবিত্ত, টাকা পয়সা সেরকম বিয়ার করার মতো লোক নাই। তো যাই হোক, ওনার চিকিৎসা বাবদ অনেক টাকা খরচ হয়েছে, প্রায় কত টাকা তাও 3 বছরে প্রায় 14-15 লাখ টাকা খরচ হয়েছে, কিন্তু ওনার টাকা পয়সা ব্যয় করার মতো আর পরিস্থিতি নেই। এমন পরিস্থিতি আছে যে ওনাকে চিকিৎসা করাবে সেই টাকাটা নেই আর নাই। তো আপনাদের কাছে ওনার আকুতি, আমার আকুতি, সবারই আকুতি, আপনারা যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করে ওনাকে চিকিৎসা বাবদে যদি একটু হেল্প করেন, অনেকটাই আর কি ভালো হবে এই পরিবারের জন্য। এই পরিবারে উনি সুস্থ হবে, পরিবারটা বাঁচবে। তো যাই হোক, দর্শক একটু দেখেন, উনি কথা বলতে পারেন না, ঠিক মতো কথা বলতে পারেন না, খুবই খারাপ পরিস্থিতি আছে। জি, উনি কি কথা বলতে পারবে? না, কথা বলতে পারবে না। দেখেন দর্শক, আসলে ওনার কি পরিস্থিতি, ওনার সারা শব্দ নেই, ওনার অবস্থা খুবই খারাপ। তো যাই হোক দর্শক, আপনারা ওনাকে তো দেখলেন, ওনার পরিস্থিতি একদমই খারাপ। তো আপনারা ওনারা অনেক টাকা ঋণও হয়ে গেছে, ওনারা বলতেছে দেওয়ার মতন কায়দা নেই, জমি জমা কিছুই নেই, অনেক টাকা ঋণ হয়ে গেছে। এখন আপনাদের কাছে ওনাদের আর্তনাদ, ওনার চিকিৎসা বাবদে যদি আপনারা যদি হেল্প করেন তো ওনাকে চিকিৎসা করতে পারবে আর কি। পরিবারটা একদম অচল হয়ে গেছে, অসহায় হয়ে গেছে। যাই হোক, বেশি বেশি শেয়ার করবেন, আর আমি ওনার জন্য কিছু টাকা আমি আপাতত দিয়ে যাচ্ছি। আমি আপাতত ওনার জন্য কিছু টাকা দিয়ে যাচ্ছি ওনার জামাইয়ের কাছে। এটা আপাতত উনি ওষুধ কিনে খাইতে পারবেন। জি, ঠিক আছে, এটা একটু ভাই আপনি একটু টান দিয়ে নেন, সমস্যা নাই। দর্শক, আপনারা সবাই সাহায্য সহযোগিতা করবেন ওনার জন্য। আপাতত আমি যতটুকু পারলাম দিয়ে গেলাম, আরো আমি চেষ্টা করব, নেক্সট টাইমে আবার আসবো, ওনার জন্য একটা বেশি কিছু দেওয়ার জন্য চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।